ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর কারা স্থান পেতে যাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় এ নিয়ে চলছে আলোচনা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নতুন মুখ ও শরিকরাও থাকতে পারেন নতুন সরকারে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নতুন সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকবে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। থাকতে পারে সারা দেশের অঞ্চলকেন্দ্রিক এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আলোচনায় আছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী দলের পক্ষ থেকে বক্তা হিসেবে এবং পরে নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মন্ত্রিসভায় সম্ভাব্য সদস্য হিসেবে আসছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের নাম। কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশে বিদেশে পরিচিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর নামও রয়েছে আলোচনায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির গত মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারাও এবার প্রাধান্য পেতে পারেন। নারী ও সংখ্যালঘু নেতৃত্বের পাশাপাশি মানিকগঞ্জ, সিলেট, ফরিদপুর, টাঙ্গাইল ও নেত্রকোনা সহ বেশ কয়েকটি অঞ্চলের নেতাদের নাম এসেছে আলোচনায়। বিগত যুগপৎ আন্দোলনে যারা মিত্র হিসেবে বিএনপির সাথে ছিলেন এবং জাতীয় নির্বাচনে নিজ নিজ প্রতীকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন তারাও স্থান পেতে পারেন বলেও জানা গেছে। এর বাইরে বিভিন্ন খাতে যারা নেতৃত্বস্থানীয় হিসেবে দেশে বিদেশে কাজ করেছেন তাদের প্রাধান্য থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।